এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. আমাদের দেশে 19শে জুন ন্যাশনাল রিডিং ডে বা জাতীয় পাঠ দিবস হিসেবে পালিত হয়। লাইব্রেরি আন্দোলনের পথিকৃৎ ডক্টর PN পানিক্করকে স্মরণ করে এই দিন থেকে 1 মাস ব্যাপী আমরা সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবি, উদযাপন করি পাঠ সংস্কৃতির। রেডিও জেইও সামিল হয়েছে এই উদযাপনে। জুন ও জুলাই এই 2 মাস ধরে আমরা হাজির করছি নানান স্বাদের গল্প ও নাটকের পাঠ। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে এখন শুনবেন তোতা কাহিনী। তোতা কাহিনী গল্পটি যে গ্রন্থের অন্তর্ভুক্ত, সেই লিপিকা প্রকাশিত হয় 1922 সালের আগস্ট মাসে। এর কয়েক বছর আগে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের মন ছিল বিমর্ষ। তিনি তখন খুঁজছিলেন মুক্তির পথ। সমসাময়িক সময়ে গদ্য কবিতা রচনা ও শিশুদের জন্য বিশেষ কাব্যগ্রন্থ রচনার প্রতি তিনি মনোনিবেশ করেছিলেন। এই সব ভাবনার সংমিশ্রণই যেন জন্ম দিয়েছে লিপিকার। এই গ্রন্থের লেখাগুলিকে 3টি পর্বে ভাগ করা যায়, যার প্রথম পর্বের লেখাগুলিতে গদ্য কবিতার ছাঁচ লক্ষণীয়, দ্বিতীয় পর্বের রচনাগুলির মধ্যে রয়েছে ছোট গল্পের ক্ষীণ আভাস এবং তৃতীয় পর্বের লেখাগুলির মধ্যে রয়েছে গদ্যরস ও নাটকীয়তার চমকপ্রদ প্রকাশ। তোতা কাহিনী অবশ্যই এই তৃতীয় পর্বের রচনাগুলির অন্তর্ভুক্ত। শতবর্ষ অতিক্রম করেও এই লেখার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা তিলমাত্র কমেনি। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় রেডিও প্রোডাকশন কোর্সের ছাত্রছাত্রীরা মিলে আমরা উপস্থাপনা করতে চলেছি তোতা কাহিনী। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। এই মন্ত্রী, পাখিটাকে শিক্ষা দাও। অতঃপর রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, আবার কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তক্ষণি পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কম্য নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যা আর ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে
আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের ওপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তানখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য সব অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, স্যাঁকড়া, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুতো, খুড়তুতো এবং মাস্তুতো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? আশ্চর্য, শব্দ কম নয়। শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিলেন, এই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। এই পণ্ডিত, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাবদোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদপি! তখন শিক্ষামহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সরকি লইয়া এমনি কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল।
কোনো কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। কিন্তু নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। ও কি আর লাফায়? আরে রাম, না না না। আর কি ওড়ে? না রাজামশাই। আর কি গান গায়? আজ্ঞে না। দানা না পাইলে ও কি চেঁচায়? একেবারেই না। একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড় সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাও করিল না, হুঁও করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। আর বাহিরে বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় নবীন কিশলয়গুলি সুদীর্ঘ নিঃশ্বাসে বনের আকাশ আকুল করিয়া দিল। এতক্ষণ কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী। অংশগ্রহণে ছিলাম আমরা রেডিও প্রোডাকশনের ছাত্রছাত্রীরা আশিস রয়, মহুয়া বাগচি, শ্রীলেখা নাথ, সৌমাভ মান্না, রিনি বিশ্বাস, ইন্দ্রনীল দে, শঙ্খমিতা নিয়োগী ও তৃষা নাগ। কেমন লাগলো জানাতে আমাদের ফোন করতে পারেন। ফোন নম্বর 03324572620 অথবা আমাদের মেল করতে পারেন আমাদের মেল আইডিতে radioju.staff@jadavpuruniversity.in অথবা আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে আপনারা গিয়ে এই অনুষ্ঠানটি শুনতে পারেন। শেষ হলো আজকে আমাদের নিবেদন তোতা কাহিনী। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।